ভিউয়ার্স, আজকে আমাদের রেসিপি একদম লাল লাল ঝাল ঝাল খাসির মাংস বা বলতে পারো মাটন। তো এই মাটন রেসিপিটা কিন্তু খুব সহজে আমি বাড়িতে তৈরি করেছি, বাড়িতে থাকা মশলাতে দিয়েই। এক্সট্রা কোনো মশলাতে আমি ইউজ করিনি। আর তোমরা তো জানো আর যে আমি যাই করি না কেন তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। আর আজকের মাটনের রেসিপিটা হচ্ছে একদম স্পেশাল, কারণ আজকে মাটন রেসিপিটা আমি কিন্তু পুরোটাই করেছি কড়াতে, আজকে কিন্তু প্রেশারে সেদ্ধ করিনি। এটাই হচ্ছে মেন কিন্তু আজকের মাটনের বিশেষত্ব বেশিটা। তো এখানে দেখো আমি আজকে কীভাবে মাটনটা তৈরি করেছি রেসিপিটা কিন্তু তাদের সাথে শেয়ার করব। তো একটাই ব্যাপার যে আজকে কিন্তু আমরা এখানে মাটনটা তৈরি করেছি পুরোটাই কিন্তু কড়াইতে, পুরো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু সেদ্ধ করেছি, কিন্তু অনেক মিনিমাম গ্যাসে করছে, আমার কিন্তু অনেকটা টাইম লেগেছে। তো চলো এবার রেসিপিটা দেখে নিই। এখানে 500 মতন মাংস রয়েছে, হাড় মাথা চর্বি সব কিছু মোটামুটি রয়েছে। তো এখানে দেখো হলুদ আর লঙ্কাটা, হলুদ নুন আর লঙ্কা একটু কিন্তু মাখিয়ে রাখবো। তো এখানে দেখো হলুদ দিয়ে নিচ্ছি, তারপরে এখানে দেখো লঙ্কাটাও দিয়ে নিচ্ছি। তো তারপরে এটাকে দেখতেই তো পাচ্ছ খুব ভালো লাগে, কিন্তু এটাকে আমরা মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে দেখো অল্প একটু কিন্তু সর্ষের তেলও দিচ্ছি, আর সর্ষের তেলটা কিন্তু খুব ভালোভাবে আমাদের মাখিয়ে নিতে হবে হলুদ আর নুনের সাথে লঙ্কার সাথে। তো দেখতেই পাচ্ছ খুব ভালো কিন্তু আমরা মেখে নিচ্ছি। তারপরে এখানে দেখো তেলটাকে গরম করে নিয়েছি, প্রায় কিছুটা গরম হয়ে গেছে। তো দেখো কি আর রেসিপিটা করছি। তো এইখানে এই তেলের মধ্যে কিন্তু হলুদ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা হলুদ আর নুনটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এবার দেখো খুব ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করব। হলুদ আর নুনটা কিন্তু তেলের সাথে খুব ভালোভাবে মিক্স করছি। তারপর এখানে দেখো আলুগুলোকে কিন্তু কেটে রেখেছিলাম, আলুগুলোকে একটা একটা করে কিন্তু দিয়ে দেবো। তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি এবার কিন্তু ভেজে নেবো। তো দেখতেই পাচ্ছ তো এটাকে কিন্তু এবার চাপা দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেবো। তো দেখো এরকম কিছুটা কিন্তু ভাজা হয়েছে। তারপর এখানে একটু বাকি, তো তার জন্য কিন্তু আরেকবার একটু চাপা দিয়ে দেবো। তো তারপর তো এটাকে খুলে নিচ্ছি, আর তারপরেই দেখতে পাচ্ছ তোমরা যে মোটামুটি কিন্তু আমাদের আলুটা ভাজা কিন্তু হয়েও গেছে। তারপর এখানে দেখো তুলে নিচ্ছি কিন্তু। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তুলে নিচ্ছে। এবার আলুগুলো কেটে তোমাদেরকে দেখিয়েও দিলাম। ঠিক আছে, তো যা তেল ছিল এই তেলে মোটামুটি রান্না হয়ে যায়। তো এবার এই তেলটা দিয়ে দেখো আর একটু কিন্তু এবার গরম করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে নিচ্ছি দেখো তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি এগুলো কিন্তু দিয়ে দিলাম। আর এলাচের মুখটা কিন্তু একটু ফাটিয়ে দিয়েছিলাম। আর যা তেল রয়েছে এই তেলেই কিন্তু আমাদের রান্না হয়ে যাবে। তো এবার এই তেলেই দেখো কী করছি, এখানে এই কাটিং বোর্ডে পেঁয়াজটাকে একটু কেটে রেখেছিলাম, তো পেঁয়াজটাকে কিন্তু দিয়ে দিলাম সবটা। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম।
আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিনের মোটামুটি গ্যালারিতে ছিল, তো এই ভিডিওটা পোস্ট করা হচ্ছিল না, মানে মিনিমাম বলতে গেলে 4-5 দিনের আগের ভিডিওটা। তো এই ভিডিওটা পোস্ট করা হচ্ছে না, তো আজকে কিন্তু তোমার সাথে শেয়ার করেই দিলাম। তো দেখো এই পেঁয়াজটাই কিন্তু খুব ভালোভাবে এবার লাল করে কিন্তু হালকা লাল করে ভেজে নেবো। তারপরে কিন্তু পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে কিন্তু টমেটোটা দিয়ে দিলাম। তো দেখো এবার পেঁয়াজটা কিন্তু অনেকটা কিন্তু লালচে ভাব চলে এসছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তারপরে এখানে দেখো আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম। তো এবার সামান্য পরিমাণ নুন, খুব বেশি দিলাম না, অল্পই দিলাম, কেননা আলু ভাজতে যাওয়ার সময় আবার যখন মাটনটা ম্যারিনেট করছিল তখন কিন্তু আমরা নুন দিচ্ছি, তাই এখানে কিন্তু খুব অল্প নুন দিলাম। তোমরা চাইলে এখানে অল্প করে নাও দিতে পারো, মানে এখানে তোমরা নাও দিতে পারো, ওখানে তোমরা যদি দুবার করে ঠিকঠাকভাবে দিয়ে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। তাও আমি এখানে অল্প করে দিলাম। তো এবার দেখো এটাকে খুব ভালোভাবে কিন্তু আমি এবার মিক্স করছি, দেখতেই পাচ্ছ। তো দেখো এবার মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিচ্ছি, তোমরা তো দেখে বুঝতে পারছো পাশে কিন্তু মানে ধারে ধারে কিন্তু কতটা করে তেল উঠছে। তো দেখতেই তো পাচ্ছ তোমরা। তো দেখো অনেকটা কিন্তু মোটামুটি তেল ছেড়ে দিয়েছে আমাদের। তো আজকে যেহেতু মাটনে বেশিরভাগ চর্বি টাইপের রয়েছে, তো আজকে কিন্তু ওই জন্য খুব বেশি তেল দিয়ে রান্নাটা করছি না, একদম অল্প করে কিন্তু তেল নিয়েছি তার জন্য। আজকে তোমরা তো জানোই যে আমি মাটনটার রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো, তো তার জন্য যাই হোক এবার এখানে মাটনটাকে কিন্তু দিয়ে দেবো। তার আগে এখানে অল্প একটু কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি। আর মাটনের চর্বি থেকে যে তেল ছাড়ে কত, সেটা তো যারা মাটন খায় তারা ভালোভাবেই জানে। তো তার জন্য কিন্তু আজকে কিন্তু একদম অল্প তেলে কিন্তু পেঁয়াজটাকে ভাজলাম, আলুটাকে যা ভেজেছি, তারপরে কিন্তু আর আমি কিন্তু এখানে তেল ইউজ করিনি, যা তেল ছিল সেই তেলে কিন্তু করছি। তারপরে এখানে দেখো হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে দিয়ে দিয়েছি, হলুদ আর ঝালের জন্য কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, খুব বেশি না অল্প দিয়েছি। তারপরে এখানে দেখো 5 মতন যে মাটনটা ম্যারিনেট করা ছিল সেই ম্যারিনেট করা মাটনটা কিন্তু দিয়ে দিলাম। এটা মিনিমাম আধ ঘন্টা মতন কিন্তু রেখেছিলাম, তোমরা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারো। তো এবার দেখো মাটনটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবো। তো ভিউয়ার্স এবার আমি কিছু নাম বলে দিই যারা আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছিল। আগের ভিডিওতে খুব একজন কমেন্ট করেন, দুজন কমেন্ট করেছিল, রাজা অনি বলে দিদিটা কমেন্ট করেছিল যে ভাই তোমার ভিডিওটা মেন পার্টগুলি শুধু দেখাও, এক্সট্রা কিন্তু কোনো পার্ট দেখে না। তো নিশ্চয়ই আমি চেষ্টা করবো মেন পার্টগুলো দেখানোর। আর এখানে দেখো একটু অল্প করে কিন্তু চিনি দিলাম, মানে জাস্ট কালারটা আসার জন্য। এটা তোমরা চাইলে পেঁয়াজ যখন ভাজবে তখনও দিতে পারো, তো তখন কিন্তু আমি দিইনি, এটা কিন্তু আজকে মাটন কষানোর সময় কিন্তু দিলাম। 1 চামচ ঠিক বলবো না, 1 চামচের থেকেও কিন্তু হাফ। তো এখানে দেখো মাটনটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু কষাচ্ছি আমি, দেখে তো তোমরা বুঝতে পারছো। আর যারা মাটন লাভার তারা তো এই মাটনটা দেখে তো তাদের মনে হচ্ছে কখন এই মাটনটা পাবো। তো যারা মাটন লাভার তারা কিন্তু আমাকে একটা করে কমেন্টে হাই করে দিয়ে যাও। আমি কিন্তু একদমই মাটন খেতে পছন্দ করি না, মানে গন্ধটা ভালো লাগে না, তো তার জন্য কিন্তু আমি খাই না। তো যারা মাটন লাভার আছে তারা একটা করে কমেন্টে হাই করে দিয়ে যাও। তো যাই হোক এখানে দেখো আমি জাস্ট কষাচ্ছি, এখানে পাশে দাও কতটা তেল ছাড়তে শুরু করেছে। আজকে কিন্তু মাটনে কিন্তু মাংস, হাড় সব কিছু রয়েছে, তার সাথে কিন্তু বেশিরভাগ চর্বিও রয়েছে। তো চর্বির জন্য কিন্তু জাস্ট তেলে মানে কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু কতটা তেল ছাড়তে শুরু করছে তোমরা দিকে বুঝতেই পারলে। তো এবার দেখো মাটনটাকে এবার সেদ্ধ করার জন্য কী করছি, মোটামুটি জল দিয়েছি কিছুটা পরিমাণ। তো এই মাংসটাকে কিন্তু এবার জলের মধ্যে দিয়ে কিন্তু এবার আমি মিক্স করে দিচ্ছি জলের সাথে, এবার খুব ভালোভাবে আর কি নেড়ে দিচ্ছি। তো এবার দেখো এখানে কী করছি,
এবার দেখো ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর এর উপর থেকে কিন্তু আলু দিয়ে দিলাম। তারপরেই কিন্তু এবার অল্প অল্প করে একটু কিন্তু নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর, যেহেতু চর্বি তাই নিচের দিকে কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যাওয়ার ভয় রয়েছে। তো তার জন্য কিন্তু আমাকে 3-4 মিনিট অন্তর অন্তর কিন্তু নিচ থেকে পুরো ভালোভাবে নেড়ে দিতে হচ্ছে, আর জলও কিন্তু দিতে হচ্ছে। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটার জন্য যেহেতু অনেকটা গ্যাস লাগে, তাই তোমরা যাদের বাড়িতে মাটির উনুন আছে বা উনুন আছে বলতে পারো, তারা কিন্তু উনুনেও করে নিতে পারো। কেননা এই রেসিপিটা এইভাবে করতে গেলে মানে প্রেশারে যদি না দিয়ে করতে চাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা গ্যাস পুড়বে। তার জন্য আমি বলবো যে তোমাদের বাড়িতে যদি উনুন থাকে তাহলে উনুনে কিন্তু তোমরা রেসিপিটা করতে পারো। আর এইভাবে একবার কিন্তু কড়াইতেই সেদ্ধ করে মাটনটা খেয়ে দেখো, মাটন রেসিপিটা তোমাদের কতটা ভালো লাগবে। তো মোটামুটি আমি যেহেতু খাই না, তো বাড়িতে মোটামুটি সবাই খায়। তো রান্না করে দিলে কিন্তু তারা কিন্তু বলেন না যে রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছে। সব রান্না যেরকম তোমাদের সাথে শেয়ার করি, তো এই রান্নাটাও কিন্তু আজকে আমি শেয়ার করলাম। তো এখানে দেখো তোমরা দেখে বুঝতে পারছো গ্রেভিটা কিন্তু কতটা মোটা হয়ে গেছে, শুধু কিন্তু চর্বির জন্য। তো এখানে কিন্তু আরও কিছু কিন্তু আমি জল অ্যাড করবো। তো এখন আরও কিছুক্ষণ পর কিন্তু জলটা অ্যাড করবো। তো তারপর এখানে দেখতেই তো পাচ্ছ তোমরা কী করছি। এখানে দেখো এখনও কিন্তু ফুটে উঠছে। তো এখানে দেখো আরেকটু জল অ্যাড করে দিলাম, যেহেতু গ্রেভিটা কিন্তু খুব মোটা হয়ে যাচ্ছে। আর যেহেতু 2-3 মিনিট অন্তর অন্তর কিন্তু নিচ থেকে পুরো নাড়ছি। তো দেখে তো বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে। তো দেখো এবার কিন্তু চাপা দিয়ে দিলাম। তারপরেই দেখো এখানটা কিন্তু মানে এই ক্লিপটা মোটামুটি পুরো সেদ্ধ হয়ে গেছে বা একটু তখন বাকি রয়েছে এরকম সময়। তো এখানে দেখো জলটা দেওয়ার পরে অনেকক্ষণ মোটামুটি সেদ্ধ হয়েছে, তার মাঝে মাঝে কিন্তু আমাকে আরও জল দিতে হয়েছে 3-4 বার। তারপর এখানে দেখো সেদ্ধ হয়েছে কিছুটা দেখেছি, তারপর একটু তোমাদের খুলে দেখাচ্ছে। আর ওপর দিয়ে দেখো একটু খন্তি দিয়ে তুলে দেখাচ্ছে এই চর্বিটা। একটা এত বড় চর্বি ছিল, তারপর তো আরও ছোটো ছোটো চর্বি ছিল, কিন্তু এটা একটা এত বড় কিন্তু চর্বিটা ছিল। মানে এই চর্বির জন্য কিন্তু গ্রেভিটা দেখো এখনও কিন্তু আরও কিন্তু মোটা হয়ে গেছে। তো এই যে গ্রেভিটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর আলু দেখো, আলু একদম কিন্তু গলে গেছে, মানে জাস্ট হাত দেবে আর কিন্তু গলে যাবে, মানে হাত লাগলেই কিন্তু পুরো গলে চলে যাবে, এইরকম ব্যাপার একটা। তো এইরকম আজকের রেসিপি। সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই।